আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে আয়েশা বলতেছেন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আল্লাহর রাসূল বলে, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের মধ্যে দইরা এমন জোরে আঘাত করেছেন, আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা, আমি মুহাম্মদের এই রকম অনুভূতি হয়েছিল যেন আমার ডান পাজরের হাড্ডি আর বাম পাজরের হাড্ডি একসঙ্গে হয়ে যাইতেছে, এই রকম একটা ব্যথা আমি অনুভব করলাম। জিবরাইল আমিন বলতেছেন তৃতীয়বারের মাথায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওগো নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যেই রব আপনাকে আলাক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, কার নামে পড়তে কইছে? রবের নামে। আচ্ছা, যেহেতু রবের কথা কইছে, আসেন তো আমরা একটু রবের চিনি কিনা, রবকে চিনি। আল্লাহ বলেন, আমি আর আপনি যে নামাজ পড়ি সর্বপ্রথম আল্লাহু আকবার বইলা সর্বপ্রথম কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আচ্ছা, সমগ্র জাহানের প্রতিপালক, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন যিনি করেন তাকে বলা হয় রব। এক অর্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনতারাল হুফাতাল, হাদিসে জিবরিলের মধ্যে আছে রব্বাতাহা, রবের পরিচয় দিতে গিয়া বলছেন দুনিয়াতে যার কাছে মানুষ লালিত পালিত হয় এক অর্থে সে তার রব। আচ্ছা, রবের পারিভাষিক অর্থ হলো ইবাদত করলেও যিনি খাওয়ান, ইবাদত না করলেও যিনি খাওয়ান, তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। এশারের নামাজ কয়জন পড়ছি? এই প্রশ্ন যদি করি সমস্যা না? হ্যাঁ। আচ্ছা, এশারের নামাজ না পড়ার কারণে রাত্রের খাবার রব কোনোদিন বন্ধ রাখছে? দিছে? ফজরের নামাজ কয়জনে পড়ি? ফজরের নামাজ না পড়ার দরুন কি রব সকালের খাবার বন্ধ রাখছে? জোহরের নামাজ কয়জন পড়ি? জোহরের নামাজ না পড়ার কারণে কি রব কোনোদিন খাবার বন্ধ রাখছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলেন তিনি যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এবার আসুন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কবে নাজিল করেছেন? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন আপনাকে উত্তর দিয়ে বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন মহিমান্বিত মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কি রাত্রে বেলা নাজিল হয়েছো না দিনের বেলা নাজিল হয়েছো? কোন দিন তুমি নাজিল হয়েছো? কোরআন সে তার ভাষায় জবাব দেই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলেন, হ্যাঁ আমি লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, ওগো নবীজি লাইলাতুল কদর আপনি কি জানেননি? আল্লাহই প্রশ্ন করে, আল্লাহই জবাব দেয়। আল্লাহ বলেন লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দ্বীন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, পর্দায় অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহের দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কিছু কথা বলা এবং শোনার মতো যে আল্লাহ পাক সুযোগটুকু করে দিয়েছেন, সেজন্য দিল থেকে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আপনি আর আমি কোরআনের জলসায় বসে আছি, আমরা কতটা সৌভাগ্যবান জানেন? প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে একটা একটা সওয়াব হইতেছে। সুবহানাল্লাহ। আর বহু মানুষ এমন আছে যারা দোকানে বসে গল্প গুজব করতেছে,
আল্লাহ রসুল বলেন বাজার দোকানপাট এটি হলো সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, বুঝছেন? আমরা যারা বসে আছি আমরা লাভে আছি ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই, যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমরা ইনশাআল্লাহ কোরআনের মহাব্বতে সকলেই চলে আসি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন সংবলিত কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই কোরআন শিখলে কি লাভ, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ, এই কোরআনওয়ালা আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ, এই মূল বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আসেন এই কোরআন কি, আগে এটা আমরা বুঝি। এই যে কোরআন, আমি আর আপনি লাইব্রেরি থেকে 100, 150, 200, 250, 500 টাকা দিয়ে যে কোরআনটা আমরা যার যেই পরিমাণ সাধ্য আছে ওই সাধ্য অনুপাতে ক্রয় করি, আসুন এই কোরআনটারে আল্লাহ কি নামে আখ্যায়িত করছে। আমরা কই কি কোরআন শরীফ, সম্মানিত কোরআন। আল্লাহর ভাষায় এই কোরআনকে কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন এই কোরআনের নাম হলো কোরআনুল কারীম। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন আল্লাহ বলেন এই কোরআনের নাম হলো কোরআনে হাকীম। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অন্য জায়গায় সূরাতুল হুজুরাতে আল্লাহ বলে কোরআনে আযীম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন অন্য জায়গায় এই কোরআনের নাম হলো ফুরকান। তাহলে আল্লাহর ভাষায়, ভাই আপনারা দুষ্টামি করেন না, অনুরোধ, আপনি আমার একেবারে সামনে বইছেন, ইতা করলে সমস্যা হয়, আল্লাহর রাস্তা একটু। ভাইয়ারা আমার, আমরা এই কোরআনুল কারীমের আল্লাহর ভাষায় এই কোরআনের নাম কয়টা পাইলাম? 4টা। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল আযীম, ফুরকান। আচ্ছা, এই কোরআনের আরো কয়েকটা নাম আছে, তানজিল, যিকর, ফুরকান, কোরআন, এগুলিও কোরআনের নাম। আচ্ছা, এই কোরআন আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করছি। আচ্ছা, এই কোরআনটা কে নাজিল করছেন তাকে তো চিনা দরকার আছে না? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআন কার মাধ্যমে আল্লাহ নাজিল করছেন? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেন এই কোরআন রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমিনের মাধ্যমে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কার কাছে নাজিল করছেন? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। আল্লাহ বলেন এই কলবে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন।
আল্লাহ বলেন এ কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আরবি ভাষারে 3 কারণে ভালোবাসবা। নবীজির ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি, আল্লাহর ভাষাও আরবি। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা কি করো, কোরআন এই আরবি ভাষাকে ভালোবাসো। জান্নাতে কি আমরা বাংলা কথা বলবো? কবরে কি বাংলা কথা চলবো? আল্লাহর কালাম কি আরবি। এই জন্যে আরবি ভাষাকে তোমরা সম্মান করো। এবার আসেন তো এই কোরআন আল্লাহ কেন নাজিল করছেন? আমরা বুঝলাম, কোরআনের নাম জানলাম, কে নাজিল করছে তাকে চিনলাম, কার কাছে নাজিল করছে তাকেও চিনলাম, কার মাধ্যমে করেছেন তাকেও চিনলাম। কেন আল্লাহ দিছেন এটা বোঝার দরকার আছে নি? আল্লাহ বলেন হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে কোনো মানুষ যদি, আপনার আর কষ্ট হইতেছে না তো? আমি তো জানি কোড্ডার মানুষের সাথে আমার অন্যরকম একটা ভালোবাসার শ্রুতিমধুর একটা সম্পর্ক আছে। আমি আপনার মনেতে ভালোবাসি, আশা করি এই ভালোবাসাটা আমিও ফিরে পাবো ইনশাআল্লাহ। ভাইয়ার আমার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই কোরআন আল্লাহ কেন নাজিল করছেন? এই কোরআন আমাদেরকে কি দেখাবে? এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আর আপনার কি লাভ? এই 150 টাকার একটা কোরআন কালো কালি দেখা যায়, এটা কি এমন জিনিস বুঝতে হইব না? আচ্ছা, এবার আসুন, এই কোরআন আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে মানুষ যদি কোনো গ্রন্থ লেখে, সর্বপ্রথম ভূমিকার মধ্যে লেখা দেয় আমার এই সংস্করণের মধ্যে যদি কোনো ভুল থাকে নাম্বার দিয়ে দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করে আমার ভুলটা শুধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি এটা শুধরিয়ে নিব। বলে না? আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব, প্রথম আয়াত আলিফ লাম মিম, এই আয়াতের পরে ওই আল্লাহ কো ইহা এমন এক কিতাব, যালিকাল কিতাব। আল্লাহ বলতেছেন যালিকা মানে কি? আমরা যদি কাছে কোনো বস্তুরে বুঝাই তাহলে আমরা কই এই, আর যদি দূরে কোনো বস্তু বুঝাই তাহলে কই উই উই উই, বলি না? আল্লাহ বলেন যালিকাল কিতাব, যালিকা আই উই কিতাব। আমরা যেটা কই উই কিতাব, উই উই আরবিতে বলা হয় দূরবর্তী কোনো বস্তুকে যদি বোঝায় তাহলে বলা হয় আরবি ভাষায় যালিকা। আল্লাহ কইতেছে ওই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আছে এই কোরআনের ভুল ধরার লাইগা ডক্টর মরিস বুকাইলি চেষ্টা করছিল, ফ্রান্সের বড় একজন সার্জন। সে কোরআনের ভুল ধরতে আইসা নিজের ভুল শুধরায়া সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ওই দিকে যেতে পারবো না, যদি যাই তাহলে আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না। এবার আসুন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আরে এটা কি আজীব কথা! দুনিয়ার সমস্ত গ্রন্থের মধ্যে ভুল, এই কোরআনের মধ্যে কোনো ওপেন চ্যালেঞ্জ, রব্বে করিমের পক্ষ থেকে কোরআন, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান ক্বরা আল কোরআন হারফান ওয়াহিদা ফালাহু আশারু হাসানাত ওয়াল আশরু বিআমসালিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআনুল করিম এর একটা অক্ষর যদি কেউ পড়ে, একটা অক্ষরের বিনিময়ে, একটা হক্করের বিনিময়ে 10টা সওয়াব, একটা আজর দান করেন, একটা আজর হলো 10 সওয়াব। সুবহানাল্লাহ। এই কোরআন ধরলে সওয়াব, শুনলে সওয়াব, সংস্পর্শে লাগলে সওয়াব, যার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। গুলিস্তা একটা কিতাব আছে, এই কিতাবের লেখক শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার উদ্ধৃতি দিয়ে একটা শের বলছেন, একটা কবিতা। এক লোক একটা বাগান থেকে মাটির একটা টুকরা নিছে, নিয়া মাটির টুকরাটা শুংতেছে, এর মধ্যে ঘ্রাণ। এবার সে তার ভাষায় প্রশ্ন করতেছে, ও মাটি, তোর মধ্যে ঘ্রাণ কিসের থেকে আসলো? আচ্ছা, এটা আশ্চর্যের বিষয় না? মাটির মধ্যে ঘ্রাণ, এটা আশ্চর্যের বিষয় না? মাটিতে তো কোনো ঘ্রাণ করে না। যদি আপনি মাটির মধ্যে কোনো সেন্ট এই সেই কোনো কিছু দেন তাইলে না ঘ্রাণ করতো। মাটি আবার জবাব দেয়, গিলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে
رسید از دست محبوب بدستم بدو گفتم که میشکی یا عبیری که از بوی دلاویز تو مستم بگفتا من گله نا چیز بودم ولیکن مدت با گل نشستم جمال هم نشی در من اثر کر وگرنا من হুমা খাকম কে হাসতাম। মাটি তার ভাষায় জবাব দেয়, ও পথিক, লম্বা একটি সময় আমি গোলাপ ফুলের সংস্পর্শে ছিলাম, যার কারণে গোলাপের সৌরভ আমি মাটির উপরে আসর করেছে। এই গোলাপের সঙ্গে আমি লম্বা একটা সময় আমার জীবন থেকে অতিবাহিত করেছি, যার ফলে এই গোলাপের আসর আমার উপরে পড়েছে, যার ফলে আমি সাধারণ মাটি থেকে ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাধারণ একটা মাটি, সে যদি ফুলের সৌরভ পেয়ে যদি তার মধ্যে সুঘ্রাণ চলে আসে, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক দিয়েছেন, ওই কোরআনের সঙ্গে যদি আমার আর আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমি আর আপনিও তো সুঘ্রাণের পাত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবালে রহমতের মধ্যে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে আয়েশা বলতেছেন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর রাসূল বলে, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের মধ্যে দইরা এমন জোরে আঘাত করেছেন, আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা, আমি মুহাম্মদের এই রকম অনুভূতি হয়েছিল যেন আমার ডান পাজরের হাড্ডি আর বাম পাজরের হাড্ডি একসঙ্গে হয়ে যাইতেছে, এই রকম একটা ব্যথা আমি অনুভব করলাম। জিবরাইল আমিন বলতেছেন তৃতীয়বারের মাথায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওগো নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যেই রব আপনাকে আলাক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, কার নামে পড়তে কইছে? রবের নামে। আচ্ছা, যেহেতু রবের কথা কইছে, আসেন তো আমরা একটু রবের চিনি কিনা, রবকে চিনি। আল্লাহ বলেন, আমি আর আপনি যে নামাজ পড়ি, সর্বপ্রথম আল্লাহু আকবার বইলা সর্বপ্রথম কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আচ্ছা, সমগ্র জাহানের প্রতিপালক, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন যিনি করেন তাকে বলা হয় রব। এক অর্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনতারাল হুফাতাল, হাদিসে জিবরিলের মধ্যে আছে, রব্বাতাহা, রবের পরিচয় দিতে গিয়া বলছেন, দুনিয়াতে যার কাছে মানুষ লালিত পালিত হয়, এক অর্থে সে তার রব। আচ্ছা, রবের পারিভাষিক অর্থ হলো ইবাদত করলেও যিনি খাওয়ান, ইবাদত না করলেও যিনি খাওয়ান, তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। এশারের নামাজ কয়জন পড়ছি? এই প্রশ্ন যদি করি সমস্যা না? হ্যাঁ। আচ্ছা, এশারের নামাজ না পড়ার কারণে রাত্রের খাবার রব কোনোদিন বন্ধ রাখছে? দিছে? ফজরের নামাজ কয়জনে পড়ি? ফজরের নামাজ না পড়ার দরুন কি রব সকালের খাবার বন্ধ রাখছে? জোহরের নামাজ কয়জন পড়ি? জোহরের নামাজ না পড়ার কারণে কি রব কোনোদিন খাবার বন্ধ রাখছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হলেন তিনি যিনি সমগ্র জাহানের প্রতিপালক।
এবার আসুন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কবে নাজিল করেছেন? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন আপনাকে উত্তর দিয়ে বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন মহিমান্বিত মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কি রাত্রে বেলা নাজিল হয়েছো না দিনের বেলা নাজিল হয়েছো? কোন দিন তুমি নাজিল হয়েছো? কোরআন সে তার ভাষায় জবাব দেই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলেন হ্যাঁ আমি লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন ওগো নবীজি লাইলাতুল কদর আপনি কি জানেননি? আল্লাহই প্রশ্ন করে, আল্লাহই জবাব দেয়। আল্লাহ বলেন লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রিটা তো হলো 1000 মাস অপেক্ষা উত্তম। ওই যে আল্লাহ সর্বপ্রথম বইলা দিছে যালিকাল কিতাব, ওই কিতাব। আপনি কি যদি প্রশ্ন করা হয় এই যে এই কোরআন শরীফটা ইহানো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন হুজুর কোরআন শরীফটা আমি বলবো এইখানে, গ্রাম্য ভাষায় যদি কই তাহলে ইহানো। আল্লাহ কইতেছে যালিকাল কিতাব, ওই কিতাব। প্রশ্নটা জাগেনি, আমরা দেখি কোরআন এইখানে, আবার আল্লাহ কইতেছে ওই কিতাব। কোরআন জবাব দেয়, ও কোরআন তোমার বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আপনি যদি কোরআনরে জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে এসেছো, সে বলবে আমি লৌহে মাহফুজের কোরআন। এখন চিন্তা করেন তো, যার হৃদয়ে 30 পারা কোরআন থাকে তার হৃদয়টা কি? আমি আর উত্তর দিতাম না, আপনি বলেন। যার সিনায় 30 পারা কোরআন, তার সিনাটা কত দামি। আল্লাহ বলেন, আমি খুতবায় যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আলা জাবালিল লারাইতা, ও নবীজি আমি আল্লাহ যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, লারাইতাহু আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন কোরআনের এত পাওয়ার, কোরআনের এত লুট, এত বড় বিশাল পাহাড়, যেই পাহাড়গুলি আল্লাহর বয়ে কোরআনের লুটে ধ্বংসে রূপান্তর হয়ে যেত। সুবহানাল্লাহ। পাহাড়গুলি কত বড়, পাহাড়গুলি কত বড়, এত বড় বড় উঁচা উঁচা পাহাড়। আমাদের দেশে তো মাটির পাহাড়, আরবে যান পাথরের পাহাড়। আল্লাহ এই পাহাড়গুলি কেন সৃষ্টি করলেন? আল্লাহ যখন দুনিয়ার সূচনা লগ্নে এই মহাবিশ্ব যখন সৃষ্টি করলেন, আল্লাহ বলেন আমি এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করেছি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আমি এই মহাবিশ্ব আসমান জমিন সব কিছু একটা বিন্দু থেকে বিকট শব্দের মাধ্যমে আমি আল্লাহ নাজিল করেছি, সৃষ্টি করেছি। ওই পৃথিবী যখন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনটা কাঁপাকাঁপি শুরু করতেছিল। এই জমিনের উপরে ছিল পানি, এই পানিগুলি যখন নাড়াচাড়া করতেছিল, আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলিকে আমি পেরেক স্বরূপ নাজিল করেছি। চিন্তা করেন তো, আমরা ছোট্ট একটা ঘর বানাই, এই ঘরের মধ্যে কি পরিমাণ লোহা ব্যবহার করি। আমরা যে একটা ঘর বানাই 10 হাত বাই 20 হাত কতলা লোহা দেই,
কাঠের মধ্যে কেন দেই? গট্টা যেমন বাতাসে না লড়ে, মোড়া মোড়া 4 ইঞ্চি 5 ইঞ্চি মোড়া মোড়া লোহা দেই কেন? গট্টা যেমন নাড়াচাড়া না করে। এই মহাবিশ্বটা কত বড় চিন্তা করেন তো, আপনার চিন্তা চেতনার বাহিরে এই আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করলেন, জমিনের কাপাকাপি রব বন্ধ করে দিলেন, পাহাড়ের মাধ্যমে পাহাড়গুলিকে রব বলেন আমি পেরেক স্বরূপ বানাইছি। চিন্তা করেন তো, এই মহা বিশাল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় নাজিল করার দ্বারা। এবার চিন্তা করেন তো পাহাড় কত বড়। চিন্তা করেন তো, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আরব গালফে যারা গিয়েছেন, দেখেছেন তো বিশাল বড় বড় পাহাড়গুলি কি সুন্দর আল্লাহ পাকের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান আজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই যে সাফা মারওয়া নামক পাহাড়গুলি আল্লাহ পাকের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি, এত বড় কুরআন আমি আল্লাহ যদি এই বড় বড় পাহাড়গুলির উপর নাজিল করতাম, এই কোরআনের লোড এত বেশি এত বেশি, আল্লাহর কোরআনের বয়ে তারা খশিয়াতিল্লাহ ধ্বংসে রূপান্তর হয়ে যেত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, আমি আসমান এবং জমিন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এত বড় আসমান, এত বড় সুবিশাল জমিন, এত বড় বড় সুবিশাল পাহাড়গুলির উপরে যদি আমি আল্লাহ কোরআনকে আমানত হিসেবে দিতাম, ওয়া আশফাকনা মিনহা, মুহূর্তের মধ্যেই সেইগুলি ধ্বংসে রূপান্তর হয়ে যেত। মুহূর্তের মধ্যে সেগুলি ধ্বংসে রূপান্তর হয়ে যেত। তারা এই কোরআনকে বহন করতে রাজি হয় নাই। فأبين أن يحملنها وأشفقن منها, তারা বহন করতে রাজি হয় নাই। আল্লাহ বলেন, وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, এই কোরআন বহন করেছে বনি আদম, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ এইখানে মিষ্টি ভাষায় আমাদেরকে একটা বকা দিছেন। এই কোরআন বনি আদম গ্রহণ করা সত্ত্বেও বনি আদম এই কোরআন মোতাবেক জীবন চালায় না। আল্লাহ বলেন, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় সুবিশাল পাহাড়গুলিকে আমি আল্লাহ কোরআন বহন করার দায়িত্ব দিয়েছিলাম, তারা বহন করে নাই। ছোট্ট 3.5 হাত দেহের একটা মানুষ এত বড় সুবিশাল কোরআন সে বহন করেছে। আল্লাহ বলে, এই কোরআন আমি দেওয়ার পরেও কোরআন মোতাবেক বান্দা জীবন চালাই না। যেই সমস্ত মানুষেরা কোরআন মোতাবেক জীবন চালায় না, আল্লাহ বলে যালুমান জাহুলা, মানুষগুলি কত বড় জালেম, মানুষগুলি কত বড় মূর্খ। আমরা দেশ এমপি মন্ত্রী থাকাকালীন সময়ে বা সামনে যারা হইব, যদি কোনো এমপি সাহেব যদি ক বা মন্ত্রী সাহেব যদি ক আমার মন্ত্রণালয়ের দায়িত্বটা তোমারে দিছি, অহন কেউ যদি ক আমি নিতাম না, তইলে আমরার বাসায় কি কম হে পাগল কইতাম না, এ পাগল, এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব হেরে দিছে, হ্যাঁ না পাগল না। আচ্ছা, এই কথাটা কি মানে ইয়ার সুরে ক, মানে ঘৃণার সুরে ক, না অন্যরকম সুরে ক? হ্যাঁ, ঘৃণার সুরে বলে। এত বড় সুযোগ, এত বড় অফার, আরে 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 তুই কাজটা করলি কি? আল্লাহ ক বান্দা, আল্লাহ যে আমরা এখানে 2টা কথা কইছে, তুই জালেম আর তুই মূর্খ। ওই দুনিয়ার জমিনের মানুষের মতো রাজ্ঞা না, কর্কশ ভাষায় না, মিষ্টি ভাষায় কইছে মানুষ কত অকৃতজ্ঞ, কত বড় জালেম, কত বড় মূর্খ। এই কোরআন ফায়াও কোরআন মোতাবেক জীবন চালাই না। চিন্তা করেন তো, কাফেররা এই কোরআন থেকে দূরে রাখতো কে জানেননি? কাফেররা। এই কোরআন, এই কোরআনের আয়াত, এই কোরআনের আওয়াজ, এই কোরআনের মাদ্রাসাগুলি যাদের ভালো না লাগে বুঝবেন তাদের ইমানের মধ্যে ডিস্টার্ব আছে। যাদের
কোরআনের আয়াত শুনলে ভালো লাগে না, বুঝবেন যে এই ইডির মধ্যে সমস্যা আছে, ইডির ইমানের মধ্যে ভেজাল আছে। মাদ্রাসার ছাত্র দেখলে, মাদ্রাসার ছাত্রটি যদি দুষ্টামি করে একটু, ইস কত হারাপ, এই কে প্যান্ডেলের বাহিরে কথা বলতেছেন, এই ভাই কে কথা বলতেছেন, আপনাদের কথার আওয়াজ তো এই পর্যন্ত আসে। মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা যখন দৌড়াইয়া যা, তখন কিছু মানুষ আছে বলে, ইস আরে 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 এটি শয়তান শয়তান, নাউজুবিল্লাহ পড়েন, এটি দুষ্ট দুষ্ট। আরে ভাই, আপনি যাদেরকে দুষ্ট কইছেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কত জানেন? আপনি দেখতেছেন আপনারা কোড্ডার রাস্তা দিয়ে এই ফুলাফান্ডি যাইতেছে, ছোটো ছোটো মাথার মধ্যে একটা টুপি দিয়া, কোনোটার পাঞ্জাবি বালা, কোনোটার পাঞ্জাবি বালা না। আল্লাহর রসুল তারা এত দামি এত দামি এত দামি, তাদের জন্যে নূরের পর বিছিয়ে দে লাল গালিচা সংবর্ধনা। আমাদের দেশে যেমন কোনো দেশের প্রেসিডেন্ট আসলে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আল্লাহর রসুল বলেন আমার নূরের ফেরেশতাদের পরগুলি বিছায়া দেই, তালিবুল ইলম তুমি যাও, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি সাধারণ দৃষ্টিতে দেখেন যে সে স্বাভাবিকভাবে হাইটা যাইতেছে না, রে বাবা সে স্বাভাবিকভাবে যাচ্ছে না, তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছাই দিতেছে, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কোরআন এর সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, তার সম্পর্কে আরশে আজিমের মালিকের সাথে হয়ে যাবে। এই কোরআনের সঙ্গে যদি দিল লেগে যায়, তাহলে আমার আর আপনার সম্পর্ক আরশে আজিমের মালিকের সঙ্গে হয়ে যাবে। কবিতার কবির ভাষায় বলেন, ইয়ারে বদ বদ তরবুদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তরবুদ আজমারে বদ, হকে দাতে পাকে আল্লাহু সামাদ, ইয়ারে বদ আ রদ তুরাসুয়ে জাহিম, यारे बदआ रद तुरासुए जाहिम, यार नेकू गिरता या बिनाइम, यार नेकू गिरता या बिनाइम। আল্লাহর ওলি বড় আফসোস করে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা কতই না কম বখত আর বদবখত, তোমার সম্পর্ক কোনো ভালো মানুষের সঙ্গে হয় না, তোমার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয় না, তোমার সম্পর্ক আল্লাহওয়ালা আহলুল্লাহদের সঙ্গে হয় না। আল্লাহর কসম করে বলি, তুমি দুনিয়ার সঙ্গে সম্পর্ক লাগাইছো, যার সঙ্গে তুমি সম্পর্ক লাগাইছো, যেই দুনিয়া দোস্তিরা নশায়দ ই গদ্দার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, যেই দুনিয়ার সঙ্গে তুমি তোমার সম্পর্ক লাগাইছো, এই দুনিয়া হলো গাদ্দার। এই দুনিয়া তোমাকে সঙ্গ দিবে না। তোমার মতো কত বড় বড় রাজা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শুদ হামান, কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ শুদ হামান, কুজা শৌকতে শাহী কুজা তখতে সুলাইমান, কুজা শৌকতে শাহী কুজা তখতে সুলাইমান। ভাইয়েরা আমার, কবিতার কবির ভাষায় বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা কি ওই কারুনের দিকে তাকাও না, ওই ফেরাউনের দিকে তাকাও না? তাদের দিল দুনিয়ার সঙ্গে লাগাইছিল, তাদেরকে দুনিয়া এইরকম ভাবে লাথি মেরে দিয়েছে, দুনিয়ার অতল গহ্বরে তাদের স্থান হয়ে গিয়েছে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারুনের ব্যাপারে বলা হয়েছে, ও কারুন, তুমি তোমার মালগুলি আল্লাহর রাস্তায় প্রদান করো। কারুন বলে, না না, আল্লাহর কি মালের অভাব পড়ছে নি? নাউজুবিল্লাহ। আল্লাহ ওই কারুনের মাল সহ কিয়ামত পর্যন্ত কারুন তার মাল নিয়া জাহান্নামের অতল গহ্বরে পৌঁছাইতে থাকবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আর আপনি যে দুনিয়ার সঙ্গে সম্পর্ক লাগাইছি, আমার তো চিন্তা করার দরকার ছিল। তখতে সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এত সুবিশাল একটা সুলাইমানি তখতে তাউজ দান করেছিল, যেটা এক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু, গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারত। ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা দেখো না তাদের অবস্থান কই? তখতে সুলাইমানি কই? এই দুনিয়া তো কাউকে সাথ দেয় নাই। ও ভাই,
তুমি যে দুনিয়ার সঙ্গে সম্পর্ক লাগাইছো এই দুনিয়া তো হলো বিষাক্ত সাপের চাইতে আরো বেশি মারাত্মক। আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আর আপনি দৈনিক রাতে কোরআনুল কারীমের সূরা মুলক পাঠ করে যখন তেলাওয়াত করে ঘুমাই, আমি আর আপনি যখন কবরের মধ্যে চলে যাব, কোরআন সূরা মুলক একটা পাখির আকার ধারণ কইরা আল্লাহর কই তৈরি ফেরেশতাদের সঙ্গে সওয়াল জবাব করাইব। আসতেছে, আমি সেই দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে। ভাইয়েরা আমার, এই কোরআনের সঙ্গে কাফেরদের একটা বিরূপ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল না। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ভাইয়েরা আমার, ইসলামের প্রথম যুগে এই মহিমান্বিত কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপর নাজিল করেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুই না, সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই কোরআন এমন আকর্ষণ করে মানুষদেরকে, কোরআন মানুষকে এত বেশি আকর্ষণ করে, এটা যতই পড়ে ততই মজা লাগে, ঠিক কিনা? কাফেররা ইসলামের প্রথম যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়েছে। দেখো সুবহানাল্লাহ কোন। আল্লাহ সূরা দুহা নাজিল করছে, কত সুন্দর দেখেন, ছন্দ মিলায়া কবিতার কবির ভাষায় ছন্দ মিলাই যেই রকম আল্লাহ কোরআনে ছন্দ মিলাই। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। কেউর কাছে খারাপ লাগছে নি? হাত তোলেন তো। ভালো লাগছে না? এই কোরআন যত শুনে তত মজা। কাফেররা আইন জারি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুন না। মানুষ মুসলমানের জায়গা যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো তারে মক্কার বাজারের মধ্যে মাথা কামায়া বিচার করাইব। নাউজুবিল্লাহ কোন। এই রাইডা করছে কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এই সুরগুলি এই আইন জারি করছে। আমরা দেশের মধ্যে কিছুদিন আগে দেখছেন না, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতো। আল্লাহ হেদায়েত দান করুক, সামনেও যেমন কেউ এরকম না করে, সামনেও এরকম কেউ কোরআন বিরোধী কোনো আইন যেন এই দেশে প্রতিষ্ঠা না করে, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এরা আইন জারি করছে কি, যে কোরআন তেলাওয়াত শুনবো তার বিচার করাইব। এবার দেখা যায় যারা বিচারক, যারা আপনার রায় দিছে, এরা ওই সুফে সাফে গিয়া নবীজির হুজরা মুবারকের সামনে ফিসে কোনা কানা গিয়া হুনে। তারা কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা আইন জারি করছে, কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে না। এবার দেখা যায় আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা দিনের বেলা আইন জারি করে, রাত্রে বেলা গিয়া তারা আবার নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। ছুটির লোক আবার একটার লোক আরেকটার দেখা হয়ে গেছে। এই আবু জাহেল তুমি আইলা? আরে কি রে আবু উতবা তুই আইলি? হ্যাঁ সাইবা তুই আইলি? হ্যাঁ ও আমরা আইছিলাম। আবু জাহেল বড়ডা প্ল্যাটফর্ম নাম্বার 1, দেখো আমি আইছি কেডায়ে দেখবার লাগিয়া। চিন্তা করছেন? কেডায়ে দেখবার লাগিয়া। এবার আল্লাহ কোরআনে কি কই, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি লাভ, পড়লে কি লাভ, আল্লাহ তারা আল্লাহর ভাষায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته। আপনার এই হট্টগোল করব তাদেরকে পুরস্কার করা হইব। নাউজুবিল্লাহ কোন। যে হট্টগোল ওয়ালগা, তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতে তো যাইবই না, বরং আরো তোমরা কি করবা, এইখানের মধ্যে একটা গন্ডগোল করবা। আল্লাহ বলেন
فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। আল্লাহ বলেন, ও দুনিয়ার জমিনের কাফেরেরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের দাওয়াত থেকে তোমরা যারা মানুষদেরকে দূরে রাখো, তোমরা যারা আল্লাহ পাকের তেলাওয়াতের মজলিস থেকে মানুষদেরকে দূরে সরায়া দিবা, তোমাদের জন্য আমি রেখেছি কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, তাদের কৃতকর্মের ফল আল্লাহ দিবেন। অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ পাক কি ফল দিবেন? যালিকা জাযাউ আ'দা ইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রতি অভিসম্পাত। যালিকা জাযাউ আ'দা ইল্লাহিন নার, তারা হলো আল্লাহর শত্রু। আল্লাহর শত্রুদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জাহান্নামের আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর তৈরি জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত। লাহুম ফিহা দারুল খুলদ, এটা হবে তাদের চিরস্থায়ী আবাসস্থল। এটা হবে যারা কুরআনুল কারীমের মজলিস, মাদ্রাসা, আলেম ওলামাদের যারা বিরোধিতা করব, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আমরা কি এর পক্ষে? আমরা কি এর পক্ষে? আমাদের ঠিকানা জাহান্নামে হোক, এটা আমরা কেউ চাই? তাইলে আমাদের সম্পর্ক কার সঙ্গে লাগাইতে হবে? এই কোরআনের সঙ্গে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলেন আমি আল্লাহ একা, আল্লাহুস সামাদ, আমি কাহারুর মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, আমার কোনো মাতা পিতা নাই, ওয়ালাম ইউলাদ, আমার কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহ কোরআনে কইল, কোরআনে সূরা ইখলাসের মধ্যে কইল আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আচ্ছা, আমরা যে বালাবুরা জিগাই, অনেক সময় জিগাই বাড়িউলি কেমন আছে, তখন আমরা কই আমার পরিবার ভালো আছে। অথবা কেমন আছেন পরিবার পরিজন লয়া, আমরা কই কি আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে নিজের ওয়াইফেরে ক আমার পরিবার অসুস্থ, ডাক্তারের কাছে নিতেছি, কয় না? কয়। আল্লাহ ক আমার সন্তান নাই, সন্ততি নাই, মা নাই, বাপ নাই। আবার হাদিসে কুদসিতে বলেন, মানুষের মধ্য হতে কিছু মানুষ এমন আছে যারা আমার পরিবারের অংশ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরিবারের অংশ। এটা আবার কেডা? আল্লাহ ক হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহ, হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কুরআনওয়ালা, কোরআনের ধারক বাহক যারা, তারা হলো আল্লাহর পরিবারের অংশ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন মুখস্থ করবে, যেই ব্যক্তি কোরআন মোতাবেক জীবন যাপন করবে, সেই ব্যক্তি হলো কোরআনওয়ালা। এখন আপনার সময় নাই, বয়স নাই, জীবন নাই, জিন্দিগি নাই, আপনি ইচ্ছা করলে কোরআনুল কারীমের হাফেজ হতে পারবেন না, কিন্তু হাফেজ হওয়ার জন্য লুজিং রাখছেন। হাফেজ হওয়ার জন্য মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন। হাফেজ হওয়ার জন্য মাদ্রাসার মধ্যে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, ফ্যান লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, শিক্ষকদের বেতনের ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনুল কারীম কিনে দিয়েছেন, মাদ্রাসার যাবতীয় আসবাবগুলি আপনি প্রয়োজন পুরা করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন তারাও কোরআনওয়ালা, তারাও আল্লাহর পরিবারের অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলি আমার পরিবারের অংশ। আচ্ছা, আল্লাহর পরিবারের কোন অংশরে কি আল্লাহ জাহান্নাম দিব? দিব? আমরা চাই তো আল্লাহর পরিবার হইতে?
আল্লাহর পরিবার হইতে আমরা চাই তো। এবার আসেন, আপনার ছেলেটারে যে মাদ্রাসায় দিছেন, আপনার লাভটা কি? মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কোরআন, এছাড়া অন্য কিছু? আল্লাহর নবীজির হাদিস। হাদিসগুলি সব কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এই হাদিসগুলিও কোরআনের একটা অংশ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না নাজিল হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। সুবহানাল্লাহ বলেন। আমার মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত একটা টু শব্দ করে না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল আমিন আমার রাসূলকে বলতে বলেন, আর জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত টু শব্দ করে না যতক্ষণ পর্যন্ত রব্বুল জালিল না হুকুম দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনার সন্তানকে যে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইলেন, আপনার ফজিলত কত, আপনার দাম কত? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, এত সুবিশাল আসমান, সুবিশাল জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছি, একটা দিন এমন আসবে এই আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সূর্য সূর্যের জায়গায় থাকবে না। স্নিগ্ধ আলো দেওয়ার জন্য যে সুবিশাল চাঁদ আমি সৃষ্টি করেছি, সবগুলি ধ্বংসে রূপান্তর হয়ে যাবে, সবগুলি ধ্বংসে রূপান্তর হয়ে যাবে। সেই দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভাষায় বলেছেন কিয়ামত। যেই দিন দুনিয়ার জমিনে মানুষেরা মানুষের কৃতকর্মের ফল আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে মানুষ তার জীবনকে চরিতার্থ করার জন্য ব্যবসা করে, কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ গাড়ির ব্যবসা করে, কেউ বাড়ির ব্যবসা করে, কেউ জায়গার ব্যবসা করে। দুনিয়ার জমিনের মানুষেরা এই ব্যবসার মধ্যে কোনো সময় লাভ আছে, কোনো সময় লস আছে, ঠিক কি না? দুনিয়ার জমিনে আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসার মধ্যে কিছু সময় লাভ, কিছু সময় লস। কিন্তু আল্লাহর সঙ্গে এইরকম একটা ব্যবসা আছে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কে কে ব্যবসা করতে রাজি? হাত তোলেন। চান? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই, ওই ব্যবসায়ীরা কারা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনি যে কুরআনুল কারীমের তেলাওয়াত করেন, যদিও দেখা যায় আপনি এই কালো অক্ষরগুলি পড়েন, না না, আপনি তো রবের সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসার হুজুরেরা আমাদেরকে প্রশ্ন করত, কে কে আজকে সকালে আল্লাহর সঙ্গে কথা কইছো? মক্তবের হুজুররা এই কথাটা কইতো। আমরা তো বুঝতাম না, ছোট মানুষ, আল্লাহর লগে আমার কেমন কথা কো? সুবহানাল্লাহ। যারা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু হৃদয় দ্বারা অনুভব করা যায় রব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর সঙ্গে আবার মানুষের কথা কই কেমনে? বুঝতাম না। হুজুরে আবার কয়া দিছে যে আজকা সকালে কোরআন শরীফ পড়ছো, সেও আল্লাহর সঙ্গে কথা কইছে। একটা সময় ছিল বাড়ি বাড়ি কোরআনুল কারীমের সকালে তেলাওয়াত, মুরব্বীরা তেলাওয়াত করতো, এক বাইতে তেলাওয়াত করতো, আরেক বাইতে শোনা যেত। এই রুসুমটা উঠতেই গেছে, ডিজিটাল দুনিয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া।
আল্লাহ বলেন দুনিয়ার জমিনের যে সকল মানুষেরা দৈনিক কুরআনুল কারীমের তেলাওয়াত করে এবং যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসার মধ্যে কখনো লস হবে না। সুবহানাল্লাহ। লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের করম, নিজের ফজলে, নিজের দয়ায় ডাবল থেকে ডাবল করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সুবিশাল আসমান, সুবিশাল জমিন একদিন থাকবেন। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন একদিন একটা সময় এমন আসবে এই সুবিশাল জমিন একটা ভূমিকম্পের সম্মুখীন হবে। এমন ভূমিকম্প হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনার হাতে দেওয়া আল্লাহ প্রদত্ত যে সিংহা, এই সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এত সুবিশাল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে থাকা খনিজ স্বর্ণ রূপা, তেলের খনি, আপনার লোহার খনি, আপনার রূপার খনি, স্বর্ণের খনি সবগুলি